কবে? 1 মাস পরে আগের থেকে জানিয়ে দেয়, মোমবাতি নিয়ে বসে থাকে। তারপরে ঝড় কানের গোড়া দিয়ে কোন দিক দিয়ে চলে গেল, আমাদের মোমবাতি সার হলো। 1 মাস চিন্তা করতে করতে রোগা হয়ে গেল। কি ভাবুন, যন্ত্রপাতি যেমন উন্নতি হয়েছে, আমাদের যন্ত্র সব বসিয়ে দিচ্ছে। যাই হোক, এবার কথা শুনুন। বলছে কি গাছ? তাল গাছ। তাল গাছের গোড়ায় এই খরগোশ দুপুর বেলা গ্রীষ্মকালে চিন্তা করছে, মেয়ে ছেলে কথা হচ্ছে, চিন্তা করছে পৃথিবী যে ধ্বংস হবে, বলছে আমার ছেলে মেয়ের কি হবে। ঠিক সেই সময় তাল গাছের যে শুকনো পাতা, সে তুম করে খসে গিয়ে ঝরঝর ঝরঝর করে পড়ছে। অমনি খরগোশ তো কারণ কি, তার কানে ছিল পৃথিবী ধ্বংস হবে, ওই শুরু হয়ে গেছে। ওই শব্দ শুনে দিয়েছ। গন্ডার বলে খরগোশ ভাই যাও কোথায়, বলে ধ্বংস, বাঁচবে যদি পালাও। গন্ডার ছুটছে। বাঘ বলে জঙ্গলে জীব জন্তু পালাচ্ছে কেন? কি হয়েছে? গন্ডার বলে বলার সময় নাই, ধ্বংস। বাঘ বলে তবে আমিও পালাই। সিংহ বলে বাঘ পালাচ্ছিস কেন? বলে ধ্বংস, চলো পালাই। এই সকলে পালাচ্ছে। শেষকালে হাতি বলে এরা সব যায় কথা। হাতি 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 তুই শুনিস না? বলে না। বলে ধ্বংস হচ্ছে, আমরা এই জন্য সব পালিয়ে যাচ্ছি। হাতি বলে তবে দেখছো। ভক্তমন্ডলী মায়েরা, সারা জঙ্গলের জীব জন্তু একসঙ্গে ছুটছে কার পিছনে? খরগোশের পিছনে। সকালে হাঁপিয়ে পড়েছে। চালাক শিগাল বলে কি হয়েছে বাবা? হাতি হাঁপাতে হাঁপাতে বলে ধ্বংস। আরে গন্ডার ভাই কি হয়েছে? বলে আমি কিচ্ছু জানি না, খরগোশ জানে। বাঘ বলে বাঘ মামা কি হয়েছে? আমি কি জানি, এরা ছুটছে দেখে আমিও পালিয়ে যাচ্ছি। হাতি বলে কি হয়েছে? বলে আমি কিচ্ছু জানি না, এরা ছুটছে দেখে। এরই নাম গণগণ্ডলিকা। যার বিবেক নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, সে লোকের কথা এরকম ছুটে। কেন ছুটছে সে জানে না, কেন বাঁচতে হয় মানুষ জানে না। এই যে আপনি যেটা বললেন, বাপ ঠাকুর দাদা বিয়ে করেছে, বাচ্চার বাপ হয়েছে, আপনিও বিয়ে করতে চলে এসেছেন। বিয়ে কেন করে আপনার জানা নেই। খরগোশকে ধরলো সকলে। এই ছুটছিস কেন? বলে আমি কি করে জানি, ধ্বংস হবে। ঝপাস করে শব্দ হয়েছে, আমি ভাবলাম আমার পিছন দিক থেকে ধ্বংস শুরু হয়ে গেছে, এই জন্য আমি ছুটে আসছি। শ্রীগাল বলে চলো সকলে একবার দেখি, চলো তো ধ্বংস কোনখান থেকে শুরু হয়েছে। খরগোশ বলে আমি যেখানে বাস করতাম তাল গাছের গোড়ায়, সেইখান থেকে শুরু হয়েছে। সকলে পা পা করে আস্তে চল। সেখানে গিয়ে দেখে, বল খরগোশ কোনখানে শুয়েছে? বলি এইখানে। দেখে সেখানে তাল পাতা পড়েছে, শুকনো তাল পাতা পড়েছে। সেই শব্দে মনে করেছে ধ্বংস হওয়া শুরু হয়ে। এই সকলে তখন লজ্জা পেল, দূর এমনি এমনি খরগোশের পিছনে ছুটে বেরিয়ে গেল। একে কি ধ্বংস বলে? তাল গাছের পাতা শুকনো হলে সে তো পড়বে, তাকেই যদি ধ্বংস বলবি তাহলে বুঝবি কি? এই মেয়েটা গল্প বলল তাল গাছের। এই আপনার মতো পুরুষকে বিয়ে করে আমি কি করব? আপনি তো গণগণ্ডলিকার লোক, নিজের বুদ্ধি শুদ্ধি নাই। বাপ বিয়ে করেছে, ঠাকুর দাদা বিয়ে করেছে, বাচ্চার বাবা হয়েছে, আর আপনিও চলে এলেন না। বিয়েটা ওই জিনিস না। বিয়ে হচ্ছে ধর্মে বন্ধন। স্বামী স্ত্রী দুজনে মিলে যেটাকে সংসার ধর্ম বলে, সেটা আজ থেকে শুরু হবে। একে ধর্মপথে চলার জন্য বিয়ে করা হয়। বিয়ে করলে বংশ রক্ষা হবে। যারা ঝাঁঝ ঘড়ি বাজিয়ে, যারা মন্ত্র উচ্চারণ করে ভগবানের সেবা করবে পরম্পরায়, আপনি যেখানেই জন্ম নেন সেখানেই কি পাবেন। হ্যাঁ যাবেন যাবেন, যান আপনারা গয়া ধামে যান।
গয়াধামে গিয়ে গয়ালীদের পান্ডাদের খাতাগুলো কোনোদিন দেখেছে? গয়া গেছে? এই আয়েশা, জাবদা খাতা, আপনার 14 পুরুষের নাম সেই খাতায় লেখা আছে। যারা চলে গেছে আপনার মনে নাই। আপনি অতি জোর 2 পুরুষ 3 পুরুষের কথা বলতে পারেন, তারপরে বলতে পারবেন না। কিন্তু গয়াধামে গয়ালীদের কাছে আপনার 14 কেন 21 পুরুষ লেখা আছে। কেন? এই বংশ পরম্পরায় পিণ্ড লোপ পায়নি। পিণ্ড কোথায় দিচ্ছে? এ জলে পিণ্ড দেওয়া নয়, হ্যাঁ, আতপ চাল আটা কলা চটকে খাওয়া নয়। গদাধরের পাদ পদ্মে, গদাধর মানে গোবিন্দ, ভগবানের চরণ চিহ্ন যেখানে এই কলিকালে আজও আছে। বিষ্ণু পাদ পদ্মে অঞ্জলি নিবেদন করা পূর্বপুরুষের নামে। তারা যদি নরকে থাকে, তারা যদি যন্ত্রণায় থাকে, তাহলে পিণ্ড দান করা মাত্র তারা মুক্তি পাবে, আনন্দে হরিধ্বনি করবে। কুলং পবিত্রং জননী কি তাত্তা। শোনো, বিয়ে পরে করবে, ছটফট করছে, মাথায় উঠে গেছে একবার বিয়ে করবে। শোনো, পিণ্ড দান করলে পূর্বপুরুষ উদ্ধার হয়। কুলং পবিত্রং জননী কি তাত্তা। একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, বৈষ্ণব হয়, তাহলে 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে, জগৎ উদ্ধার হয়ে যাবে। এমন হরি ভগবানের সেবা করতে হয় যুগলে, স্বামী স্ত্রী দুজনে। আপনি করবেন তো, তবে আপনাকে আমি বিয়ে করব, না হলে হবে। ছেলে দেখলো জীবনে ভগবানই বিশ্বাস করিনি আমি জুতো পরে বিছানায় বসে খাই। আমার বাড়িতে আমার মাকে আমি বলে দিয়েছি, তুলসী গাছ টাছ লাগিও না, ইউক্যালিপটাস লাগাও। আমি এসব মানি না। আর আমার ভাগ্যে একটা বউ এখনো হয়নি, হবু বউ। সে আমাকে জ্ঞান দিচ্ছে, আমাকে ভক্ত হতে হবে। এ মেয়েটাকে আমার পছন্দ, একে আমি হ্যাঁ বলে দেব যে আমি সব মেনে নেব, তারপরে ঘরে গিয়ে যা করতে হয় সে আমি করব। বলো মাধুরী, বলো মাধুরী, তুমি যা বলবে তাই হবে। চলো, আমি রাজি। বিয়ে হয়ে গেল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, গৌর হরি 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 ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। কিছু মনে করবেন না, আমার বিয়ে হয়ে গেল, খুব ভালো লাগলো, এমন মেয়ে পেয়ে গেছি। হ্যাঁ, সবাই আসুন আসুন, আপনারা সবাই একে একে দেখে যান আর এই প্রেজেন্টেশন দিয়ে যান। এখন তো এরকম একটা ব্যাপার আছে, তার স্ত্রী বসে আছে, একটা সিংহাসনে বসে আছে, আর সেনাপতি মানে কি সব যোদ্ধা যোদ্ধা, বড় বড় গোঁপওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। আর এখন
এখন তো জানেন আপনারা বোতল কোম্পানি ছাড়া বিয়েও হবে না। অন্নপ্রাশন বোতল কোম্পানি জানেন তো, এখন বোতল কোম্পানিরই লোক বেশি ওই দলে। আমরা কোথাও অন্নপ্রাশনে কীর্তনে যাই, কীর্তনে গেলে আমরা যখন যাচ্ছি তখন লোক জিজ্ঞেস কোথায় যাচ্ছেন প্রভু, ওই অন্নপ্রাশন। বলে অন্নপ্রাশনে যে কীর্তন হয় বাপের জন্ম শুনে। আমি তখন দাঁড়িয়ে বলি আচ্ছা শুনিস না অন্তত কি হয় বল। বলে ऐसा तैसा হয়, আচ্ছা আচ্ছা হয়। মানে আচ্ছা আচ্ছা মানে কি মুরগির ঠ্যাং? হতভাগা, তুই মানুষ না পশু রে? ওরে বাঘকে হিংস্র পশু বলা হয়, মাংসাশী প্রাণী। তার প্রমাণ কি? বাঘের দাঁত অসমতল, ছোট বড় দাঁত। আর একটা প্রমাণ কি? বাঘ যে মাংসাশী প্রাণী, বাঘ জীব দিয়ে জল খায়। মানুষ খায়? মানুষ জীব দিয়ে জল খায় না, পিয়ে খায়। আর বাঘ জীব দিয়ে চেটে চেটে জল খায়। এটা হচ্ছে মাংসাশী প্রাণীর প্রমাণ। গরু পিয়ে জল খায় কেন? না, এ হচ্ছে শাক ভোজি, সাত্বিক ভোজি, সাত্বিক আহারী গরু। মানুষ তাই দাঁত সমতল, মানুষ গ্লাসে জল পিয়ে খায়। কিন্তু হতভাগা মানুষ যদি জীব জন্তু খায় সে কি মানুষ বলা যায়? ভগবান সৃষ্টিকর্তা বিধাতা শাক সবজি ফল মূল দুগ্ধজাত দ্রব্য মানুষের জন্য তৈরি করেছে। তাতে স্মৃতি, ধৃতি, শক্তি, মেধা সব বৃদ্ধি পাবে। আজকে দেখুন যেখানে যেখানে হরিনামে যাচ্ছি সব ছেলে মেয়েগুলোকে টেনে এনে বলছে প্রভু একটু মাথায় হাত দিয়ে দেন, এর পড়াশোনায় মন, এর মেধা শক্তি নাই। আরে মেধা শক্তি হবে কি করে? বাড়ির দুধ বিক্রি করে কি কিনে আনে? বাজার থেকে কি কিনে আনে? দুধ বিক্রি করে দিয়ে ভোলা কিনে আনে। তাই এরা এই বাচ্চাগুলো ভোলা খেয়ে খেয়ে ভোলা হবে নি আর কি হবে। এই দামোদর মাসে ভগবান কৃষ্ণ এত দুধ ঘি খেলেন যে কি এটা গিরি ধারণ করলেন করে আগুলে। 6 বছরের শিশু গিরি গোবর্ধন। আজও বৃন্দাবনে যান দেখবে, এই পরশুদিন গিরি গোবর্ধনের পূজা হবে মঙ্গলবার। হ্যাঁ, কি দুধ ঘি গোয়ালার বাড়িতে কৃষ্ণ এমনি জন্ম হয়েছে, নিজে গরু চড়াচ্ছে আর আমরা সব সাহেব বেনে গেছি। দিবাল টেবিল আর চেয়ারে কাজ করবো, মফতলাল গেঞ্জি। বাঙালি ধুতি পাঞ্জাবি ছেড়ে দিয়ে সাহেবকে তাড়িয়ে দিয়ে সাহেবের সুট বুট নিয়ে বাঙালি বসে আছে। আর বিদেশিরা আজকে দেখুন আমাদের বাংলা পশ্চিম বাংলায় এসে শাড়ি পরে ধুতি পরে তিলক দিয়ে হরি নাম করছে বিদেশিরা। আর আমাদের বাংলাদেশের মানুষ, পশ্চিম বাংলার মানুষ ধুতি ছেড়ে দিয়ে শাড়ি ছেড়ে দিয়ে বিদেশি কায়দায়। শান্তি আর কথায় মিলবে? আমরা তো নাই সে জায়গায়, মুখোশ করে বদলাতে চাইছি। তাই ভাবতে হবে কৃষ্ণকে হিসাব। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাকা অদিনা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাকা অদিনা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই না, কৃষ্ণ না মধুমাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই না।
জপদে জপদে রে মনামা মনামা জপদে 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 রসনা সুধা মাতা এই না মধুমাতা এই না জপরে 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 যশোদা সুধা মাতা কৃষ্ণ মধুমাতা এই যে মেয়েটাকে ডেকে দেবে। আমি অনেক মেয়ে দেখেছি, এরকম মেয়ে দেখি না। আরে না, তোমাদেরকে না, এরা যাওয়ার সময় দুঃখ পেয়ে যাবে। আমার চোখ ওদিকে পড়ে গেছে, ওরা সেই সময় উঠে পড়েছে। ওকে না, যার বিয়ে হয়েছে সে তার সিংহাসনে বসে লোকজন প্রেজেন্টেশন নিয়ে আসছে আর দেখতে আসছে, সেই সময় সে কীর্তন লাগিয়ে দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ। হরি হরি কৃষ্ণ 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 মধুমাতা সুধা মাতা কৃষ্ণ এই নাম কি হচ্ছেটা কি? হ্যাঁ, বলার পরেও কানে যাচ্ছে না। হরিনাম বন্ধ করো। লোকজন দেখতে আসছে আর তুমি নতুন বউ হয়ে হরিনাম কীর্তন গাইছো। কেউ মরে গেছে নাকি? এই তোমার বাবার শ্রাদ্ধ নাকি? বিয়ে করে আজকে তুমি নতুন শ্বশুর বাড়িতে এলে কীর্তন গাওয়া শুরু করে তুমি কি কীর্তনিয়া নাকি? না না, দোষ এক নয়, দোষ তো আমারই। বংশ থেকে বিয়ে করা উচিত ছিল। লাউ গাছে বেগুন হবে হবে না? তা আমি যাকে নিয়ে আসছি সে আমারই ভুল। এর মা কি করে, বাবা কি করে, সেটা দেখা উচিত ছিল। কীর্তন বন্ধ করো। স্ত্রী হেসে বলছে, এখন যাই ইঞ্জিন আছে, এই যে কয়লা ট্রেন যায় না, হলদিয়া কলকাতা এসব আসানসোল হচ্ছে না, তা ইঞ্জিন একটা, বগি 100টা। বগিতে কয়লা আছে, মাল ভরা আছে, একটা ইঞ্জিন এতগুলো বগি টানছে। মেয়েটার মাথায় ঢুকে গেল আমি এক জঙ্গলে পড়ে গেছি। মানে দেখতে দেখতে পড়ে গেছি। অত করে বললাম, অত করে বুঝালাম, তবু আমার বাবা মা আর এই লোকটা আমাকে ঠকিয়ে এই জঙ্গলে টেনে এনেছে। তো মেয়েটা মা ঘাবড়ায় না, ও কাঁদে না। এখন যেরকম প্যান 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 প্যান, মা গো তুমি কাকে দিলে গো? ও গো, আমার তো আগে ভালো দেখা ছিল, রং নাম্বারে যার সঙ্গে কথা হয়েছিল সে তো ভালো ছিল। এখন যেরকম দেখবেন কোনো ব্যাপার নেই, একটা মেয়ে 3-4 জনকে বিয়ে করছে, ধরছে রং নাম্বারে লাগছে আর লাগাচ্ছে ছাড়া, এখনো ব্যাপার না। কিন্তু ভক্তমন্ডলী মায়েরা, ও মেয়েটাকে শিখুন হরিনাম। পৃথিবীতে এমন একটা পথ দেখিয়ে গেছে, সে চিন্তা করলো একটা হচ্ছে গাধা বোট আর একটা ইঞ্জিন বোট। গাধা বোটে কি হয়, গাধা বোটে মাল নাই, আর একটাতে ইঞ্জিন আছে, মালও আছে। তাহলে সেই ইঞ্জিন বোটে, ইঞ্জিন বোট আর যেটা ইঞ্জিন বোট নাই, কে আগে যাবে? কে আগে যাবে? যা ইঞ্জিন নাই, ইঞ্জিন আগে যাবে। আমি যদি বলি সমান ভাবে যাবে, এই বাবা বাবা চালিয়ে দেখে দেব, হ্যাঁ আমার বাবা বলছে না, কখনো হতে পারে না, যা ইঞ্জিন আছে সে আগে যাবে। আরে বাবা, তত্ত্বটা তো ওইটা নয়। ইঞ্জিন বোটের সঙ্গে যদি নিতাই গো, হ্যাঁ মেয়েটা বললো ওটা গাধাবো, ও পাপ জমা করে, মাল জমা করে।
আর আমি ইঞ্জিন বোর্ড, কৃষ্ণের সঙ্গে সংযুক্ত। তা ওই গাধা বোর্ড গুলো এমনি কেন থাকবে, টেনে নিয়ে এই জীবনে কি হরিনাম করলাম, যদি দু চারজনকে না টেনে নিয়ে যেতে পারবো তো হরিনাম কেন গাইব, হরিনাম কেন শুনবে? যদি না দু চারজনের রং বদল করতে পারবে, ঢং বদল করতে পারবেন না, এত ঠান্ডায় বসে কি হবে? ও যে কোনো বিপদ এলেই প্যান প্যান করে কাঁদতে অনেকে পারে, হাসতে কে পারে, স্টিল থাকতে কে পারে, ধৈর্য রাখতে যে পারে সেই তো মহাবীর। শিবের মাথায় 4 বার জল ঢাললো, মাতাল স্বামী মিলল, তাতে কি? ওই মাতালকে কৃষ্ণ নামেও তো মাতাল করা যায়। সেটা তো তুমি আগে মাতাল হও, তবে তো তোমার স্পর্শে এলে ও মাতাল। নো টেনশন, নো প্রবলেম। কাঁদলেই কাঁদতে হবে, দুঃখ করলেই দুঃখ হবে, ভয় করলেই ভয় হবে, এগিয়ে চলো, উপায় খোঁজো। পৃথিবীতে যেমন সমস্যা নাই এমন মানুষ নাই, ঠিক তেমনি সমস্যার সমাধান হবে না এমন কোন পৃথিবীতে সমস্যা নাই। সমস্যা থাকবেই, আবার তার সমাধানও আছে। ভয়ে ঘাবড়ে গেলে হবে না, মাথায় হাত দিয়ে বসলে হবে না, ছাড়লে হবে না, ওকে টানতে হবে, বদল করতে হবে। এটাই হলো হরিনামের। এই জন্য মানে স্বামী যখন বলছে, আদর করে বলছে, দেখো মাধুরী তুমি এরকম করো না, লোকজন আছে, চলে গেলে না হয় তুমি ক্যাপ্টন গাও, কিন্তু লোকজন বাড়ি ভর্তি, তুমি হরিনাম গাইছো। তখন স্ত্রী হাসতে হাসতে সেও বলছে, তুমিও তাহলে আমার সঙ্গে একটু গেয়ে নাও, আমি বন্ধ করব। এই নামে জপ হলো আপনাদের, ঘুচে যায় তৃষা প্রেম পানা পারে। ঘুচে যায় তৃষা প্রেম পানা পারে। এই নামে জপ হলো আপনাদের, ঘুচে যায় তৃষা প্রেম পানা পারে। এই নামে জপ ঘুচে যায় তৃষা প্রেম পানা পারে। এই নাম এ যে গোলকের গোপনে রাখা হরিনাম, এই নাম রাধা রানীর ভান্ডারের হরিনাম, অতি সাধে গোপনে রাখা হরিনাম। জপিলে সাধিলে তোমার জীবন মুক্ত হয়ে যাবে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে শিব লোকে পৌঁছবে। ঘুচে যায় তৃষা প্রেম পানা পারে। ঘুচে যায় তৃষা প্রেম পানা পারে। ঘুচে যায় তৃষা প্রেম পানা পারে। জপদে 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 দর্শন, জপদে 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 দর্শন, রচনা মধুমাখা এই নাম হরিনাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম। কৃষ্ণ নাম মধুমাখা এই নাম।
বাপের জন্মে হরিনাম শুনতেও কোনোদিন যাই না, আর আমি কোনোদিন হরিনাম গাই না। তা আজকে এই বিয়ের দিনে এত লোকজন ভরা সংসারে আমি হরিনাম গাইব, তাহলে আমি তলোয়ার ধরতে পারবো না। তোমার কথা আমি মানতে পারলাম না, শুধু তোমাকে একটা কথা বলে দিলাম, চেপে রাখো, সব আধ্যাত্মিক ভাব চেপে রাখো। এ সংসারে থাকতে গেলে মুখ বন্ধ করে থাকতে হবে, পারো থাকো, না হলে চলে যাও। চলে গেল, কথা শুনলো না, হরিনাম গাইলো না, মেয়েটা কীর্তন করে বন্ধ করে দিল। যাকে চেপে রাখবো, তবে একদিন বোম ফাটাবো, ও তোমাকে উদ্ধার করে ছাড়বো। বলো রাধে রাধে। চাই এখানে তো বল চাই, নাহলে খালি প্যান প্যান করে কাঁদবে, মা বাবাকেও দুঃখের সাথে মহাশক্তিময়ী। আপনারা দেখেন না দুর্গাপূজা, এখানে দুর্গাপূজা হয়নি বোধ হয়েছে, কুমারী পূজা দেখেছেন? আপনাদের পূজা করা হয়, আপনারা সামান্য নন। আসলে কি জানেন তো, হাতি অনেক বড় শক্তি, কিন্তু সে বাঘকে ভয় পায়, শৃগালকে ভয় পায়। কারণ কি, তার শক্তি সম্পর্কে ধারণা নেই। তা আপনারাও যারা দুর্বল হয়ে ঘোমটা দিয়ে, চুড়ি পরে, শাখা পরে, নুপুর পরে, ঝুমঝুম করে কেবল ঘরে ঘুরতে পারেন, কিন্তু খিড়কির বাইরে যেতে পারেন না, হ্যাঁ, মাতঙ্গিনী হাজরার মতো হাজার হাজার মানুষকে টেনে আনতে পারেন না, এটা কেন? শক্তিটা যে আছে সেটা বুঝতে পারেন না। এর জন্য চাই হরিনাম, খুঁটাতে হবে। আগুন আছে কিন্তু ছাই চাপা, আগুন ছাইটাকে একটু উড়িয়ে দিলে আগুন দাউ দাউ করে জ্বলবে। সবার মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, আগুন আছে, শুধু খুঁটাতে হবে, রাধে রাধে, জ্বলে উঠবে। নালে এ মেদিনীপুর কিসে বিখ্যাত হলো? বিপ্লবী মেদিনীপুর। হ্যাঁ, যেখানেই গান গাইতে যাই ধন্যবাদ দেয়, ভালোবাসে, শ্রদ্ধা করে। আপনারা মেদিনীপুরের মানুষ, তাই এমন। কারণ মেদিনীপুর সারা পৃথিবী খ্যাত। এই সেই জায়গা যেখানে কোন মহাপুরুষ আসেন না, যেখানে কার জন্ম হয়নি, লড়াই করতে যান, সত্যকে কেড়ে নিতে যান, এই সেই মেদিনীপুর। এই মাটি অনেক লোক নিয়ে যায়, বিদেশের লোক, কারণ এই মাটিতে মহাপুরুষের জন্ম হয়। হ্যাঁ, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পরোপকার। হ্যাঁ, যিনি প্রথম ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন তারও বাড়ি মেদিনীপুর, ক্ষুদিরাম, বিপ্লবী ক্ষুদিরাম। যিনি স্বরবর্ণ শিখিয়েছিলেন তিনি বিদ্যাসাগর, তিনিও মেদিনীপুর। যিনি কলিকালে রাধারানীর দর্শন পেয়েছিলেন, স্বয়ং রাধারানী যার কপালে তিলক দিয়ে দিয়েছিলেন, তারও বাড়ি মেদিনীপুরে, প্রভু শ্যামানন্দ। প্রভু শ্যামানন্দ যিনি বৃন্দাবনে গিয়ে রাধারানীর নুপুর কুড়িয়ে পেলেন রাসস্থলীতে, যেখানে নুপুর পাওয়া গিয়েছিল সেই জায়গাটা আজও মেঝে তৈরি করে আছে। কোটি কোটি মানুষ বৃন্দাবনে আসছে, 5000 বৎসর ধরে ওই জায়গায় চোখের জল ফেলে, মেদিনীপুরের ছেলে। আপনারা সেই মাটিতে জন্ম নিয়েছেন, কৃষ্ণ ভক্তি ছাড়া আর কি সম্পদ আছে সংসারে? সব এখানে পড়ে থাকবে। আপনার নাম, ধ্যান, মান, গুণ, টাকা পয়সা, এখানকার জিনিস এখানেই থাকবে। খালি হাতে এসেছো ল্যাংটা হয়ে, যাওয়ার সময়ও তাই হবে। তাহলে যাবে কোনটা? এইটা, যেটা নিচ্ছেন, যেটা করছেন আপনারা। হ্যাঁ, সকালবেলা উঠে গোবিন্দকে প্রণাম কেন করবে? যার ইচ্ছাতে তোমার দম চলছে, সেলাইন চলছে, উঠছে, নাচছে, ধক ধক করছে, যে বেরিয়ে গেলে ধক ধক বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কোন অকৃতজ্ঞ মানুষ আছে যে সকালবেলা উঠে পূজ্য ভগবানকে প্রণাম করে না, সূর্যকে প্রণাম করে না? কোন মহামূর্খ সে? আপন চেনে না, পরকে ধরে টানাটানি। যে তোমার সঙ্গে আছে, সঙ্গে যাবে, তাকে তুমি খুঁজবে না। এই এত বড় হরিবাসর ভিক্ষা করে হচ্ছে।
হ্যাঁ, কমিটি মহান, ভগবানের কৃপা পেয়েছে। সকলে পারে না, সকলে পারে না, সকলের মাথায় এটা আসে না। এর চাইতে অনেক টাকার কুমির আছে পৃথিবীতে, তারা হরিনাম করে না, করায় না, শোনায় না, কিন্তু কমিটি মহান। আমি এই কারণে মহান বলছি, গায়ে হাত বুলিয়ে না। এই যে একটা জোগাড় করে দিয়েছে, তৈরি করে দিয়েছে, যে আপনারা এসে বসতে পেরেছে, এটা তৈরি করেছেন ওনারা। যেখানে বসে আপনার জীবনের সুখের সন্ধান প্রাপ্ত হচ্ছে, আপনার নিজের পথ, নিজের বাড়ি কোথায় এটা খুঁজে পাচ্ছে হরিনামের দ্বারা, সেটা করে দিয়েছেন ওনারা। হ্যাঁ, ওনারা তিলক দেন না, ওনারা ধুতি পাঞ্জাবি পরেন না, তুলসীর মালা পরেন না কমিটি, কিন্তু আমি ওনাদের প্রণাম জানাই। কারণ কি, খাওয়ার চাইতে খাওয়ানো বড়, নেওয়ার চাইতে দেওয়া বড়। আমরা হাত পাততে পারি, সরকারের কাছেও হাত পাতি, বড় মানুষের কাছে হাত পাতি, আত্মীয়র কাছে হাত পাতি, আমরা ভিখারি। কিন্তু ভক্তমন্ডলী মায়েরা দেয় কারা? আপনারা দিচ্ছেন কিসের জন্য? আপনারাই ফিরে পাবেন বলে। এই আগামীতে মহা মহোৎসব হবে, তাই না? আগামীতে তো তাই তো হয়ে গেছে ঘোষণা, মহাপ্রসাদ। এটা হয় না, সমুদ্রের জল নোনা, চাষ হয় না, খাওয়া যায় না, কিন্তু ওকে সূর্যের দ্বারা বাষ্পায়িত করে তুলে নিচ্ছে, আবার সেটাকে ফিল্টার করে, শোধন করে, বৃষ্টির দ্বারা সারা পৃথিবীতে ঢেলে দিচ্ছেন, তবে চাষবাস হচ্ছে, আমরা বেঁচে। আমাদের কাছ থেকে ভিক্ষা করে অর্থ নিয়ে তারা প্রসাদ তৈরি করে জীবের কল্যাণের জন্য দান করছে, এর চাইতে বড় হরিনাম করছেন। তাই সাদা সাদি নয়, গায়ে হাত বুলে নয়, পারলে দান করুন। হ্যাঁ, কমিটিকে দান করুন, যাতে এরকম মহা মহোৎসব করতে পারে, এরকম কীর্তন হতে পারে, যার দ্বারা ভগবত বাণী শোনা যায় আর জীবন পথকে উন্মুক্ত করা যায়। সেই বলো রাধা মাধব কি? না না ভাই, একটু জোরে বলা যাবে? বলো গিরধারী লাল কি? ওদিকের হলো কি? না না, আমি ওই ইঞ্জিনওয়ালা মেয়েটার কথা বলছি। বাড়ির লোকজন খাওয়া দাওয়া করে চেটে পুটে চলে গেল, এইবার মেয়েটা ভাবলো লোকজন চলে গেছে, এবার ঘুমটা খুলেই গাইবো, কি সারা প্রাণ ভরে গাইবো, আর তো কোনো চিন্তা রইল না। তার চাইতে একদিন এক কাজ করি, কি করা যায়? গুরু ছাড়া গতি নাই। যেখানে দেখবেন যে পুকুরে পানা হয়, পানা মানে কি? হদ, 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 যাই হোক, হদ। হেদো পুকুর দেখবেন, একটা ঢেউ দিয়ে দেন, পানাগুলো সরে যাবে, আর একটু দাঁড়িয়ে থাকুন, কি হবে? আবার জায়গাটা ঘেরে দেবে। আমাদের অবস্থা তাই। এ পানা পুকুরে ডুব দিলে কি হবে? কি হবে মা? অ্যালার্জি, চুলকনি হবে, চুলকতে চুলকতে দিন কেটে যাবে। হ্যাঁ, এই জন্য পানা পুকুর, হেদো পুকুর, পচা পুকুর, একে সংস্কার করতে হবে। সংস্কার করলে কি করতে হবে? যে খাল নদীর সঙ্গে যুক্ত, যে নদী গঙ্গার সঙ্গে যুক্ত, আর যে গঙ্গা সমুদ্রের সঙ্গে যুক্ত, তুমি তোমার পুকুরের পাড়টা কাটিয়ে দাও, জোয়ার ঢুকলে সব পচা জল নিয়ে চলে যাবে গঙ্গা জল দিয়ে। গঙ্গা জল ঢুকে গেলে পচা জল বেরিয়ে চলে যাবে সমুদ্রে। কি হবে? সাধু গুরু বৈষ্ণবকে বাড়িতে আনতে হবে। এনারা হচ্ছে গঙ্গা, পচা জল নিয়ে যাবে, শুদ্ধ গঙ্গা জল দিয়ে যাবে। বাড়িতে বেয়াই এলে কি করে না, টুপি খুলবে। আরে টুপিটা ছিল তবু চিহ্ন ছিল, বলতাম টুপি বেয়ান। দেখবেন বেয়ান বেয়ান, বেয়ানের বাড়িতে এসে বেয়ান কেসা হো। আর কৃষ্ণ ভক্ত শ্বশুর বাড়িতে গেলেও কি বলে? জয় হৃদয়। জামাই শ্বশুর বাড়িতে গেলেও বলে জয় রাধে। এখন শাশুড়ির নাম রাধে,
কোথায় কাঁদে? শাশুড়ি ঘুমটা টেনে ভেতরে গিয়ে বলে, এ কোন জামাই পেয়েছি, শাশুড়ির নাম ধরে ডাকে। সে শাশুড়ি তো তত্ত্ব জানে না যে এ রাধে সে রাধে না, এ রাধে শুধু চুল বাঁধে, আর সে রাধে কৃষ্ণকে বাঁধে। হ্যাঁ, আমাদের বলতে হবে সেই রাধা রানী কি, প্রেম বক্ষ বিলাসিনী রাধা রানী কি, শ্যাম বক্ষ মোরালিনী রাধা রানী কি। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। যেটা বলছিলাম, বাড়িতে যদি গুরু না আসবে গাড়ি চলবে না। যেমন আপনাদের একটা কাহিনী বলি, একটা বাস দাঁড়িয়ে আছে মোড়ের মাথায়, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এক বুড়ি মা মেয়ের বাড়িতে যাবে। আগেকার মা পড়াশুনো জানে না, মেয়ের বাড়িতে যাবে, পডলা পডলি বগলে নিয়ে পান চিবোতে চিবোতে এসেছে, দেখে পিছন গেট দিয়ে উঠেছে, সারা গাড়িটায় কোথাও একটু ফাঁক নাই, একটা সিটও নাই। সে বুড়িমা বলে, এ গাড়ি এত ছোট গাড়ি করে গো, একটা কোথাও বসার জায়গা নাই। বাপু তোরা মাকে বসতে দিতে পারিস নি রে। সে বুড়িমা পিছন গেটে উঠে খুঁজে খুঁজে দেখে সকলে তো দাঁড়িয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, জায়গার নাই। সে বুড়িমা একবারে প্রথমের দিকে চলে গেছে, ড্রাইভার যেখানে বসে। ড্রাইভার মোড়ের মাথায় গাড়ি দাঁড় করে দিয়ে চায়ের দোকানে চা খাচ্ছে। সে বুড়িমা বলে, ভগবান মুখ তুলে চেয়েছে, সিট পড়ে আছে। ওগো, সে বসে তো বসে, ড্রাইভারের সিটে বসে। বাস বুড়িমা বসেই আঁচল থেকে পান খুলে খাওয়া শুরু করেছে। ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক। একটা সিট পেলুম শেষ পর্যন্ত। কই গো, গাড়ি চলো, আরে গাড়ি চলো। ড্রাইভারের চা পান খাওয়া হয়ে গেছে, এবার সে গেট খুলে দেখে সিট রিজার্ভ। সে ঠাকমা বলে, তুই কে কারে? সে ড্রাইভারকে বলে, সরে যান, পানের পিচ ফেলো। সে ড্রাইভার বলে, ইনি আমার কি? ও ঠাকুমা, তুই কার বেটা রে? তোর বাবা আছে না মরে গেছে? হ্যাঁ, সিটে বসেছি, তুই কে রে? যা, তুই পরের গাড়ি আয়। সে ড্রাইভার বলে, আমি? ড্রাইভার আমাকে বলে পরের বাসে আয়। হ্যাঁ, সিট হবে নি, তুই পরের বাসে আয়। প্যাসেঞ্জার বলে, ও ঠাকুমা। বলে, কি রে? বলে, ও তো ড্রাইভার। হ্যাঁ, আপনি সিট ছেড়ে দেন, নাহলে গাড়ি চলবে নি। কে রে? কোথাকার কে ড্রাইভার? তুই পরে আয়। ড্রাইভার হলি, আমি সিট ছাড়বো কেন? বলে, ঠাকুমা গাড়ি চালায়। বলবি তো, খালি বলে ভাই ভার, ভাই ভার। ছোকরা, তুই গাড়ি চালাস, তুই তো বলবি আমি গাড়ি চালাই। কি? সে ঠাকুমা উঠে বললো, ড্রাইভার বলে, ঠাকুমা আমি আবার নেমে পড়বো, তুমি আবার বসো। তাহলে কি হলো? 100 জন প্যাসেঞ্জার আছে,
বুড়িমা ড্রাইভারের সিটে গাড়ি চলবে? গাড়ি চলবে? চলবে না। ঠাকুমাকে নামতে হবে, সরে যেতে হবে, ড্রাইভারকে বসতে হবে, তবে গাড়ি চলবে। যে যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন। তত্ত্বটা কি দাঁড়ালো? এ বিশ্ব একটা গাড়ি, সংসার একটা গাড়ি, এ চলবে কি করে? এর ড্রাইভার কে? নৌকা আছে, মাঝি নাই, নৌকা কি চলবে ভাই? রাধে রাধে প্যাসেঞ্জার আছে, ড্রাইভার নাই। এ সংসার তরণী চলবে, গুরু ছাড়া তরণী চলে না। এই জন্য গুরু চাই। যে যে কোনো কর্মের গুরু না মানবে তো তুমি গরু হয়ে থাকবে। নিগুরার জীবন কোনোদিন চলে না, চাকা বসে যায় মাটিতে। গুরু চাই। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেজন্য রোকে মনে। তাই আমার গুরুদেবকে, মেয়েটা মাধুরী বলল, আমার গুরুদেবকে বাড়িতে আনতে হবে, গুরু ছাড়া গতি নাই। একদিন গুরুদেবকে আহ্বান করে আনলেন, আর গুরুদেব এলেন। যেরকম পুষ্প ছড়িয়ে, কাপড় বিছিয়ে দিয়ে, শঙ্খ ঘন্টা বাজিয়ে, উলুধ্বনি করে, হরিধ্বনি করে গুরু বৈষ্ণবকে বাড়িতে আমন্ত্রণ করতে হয়। এই কলিকালে সবাই করে। জয় জয় শ্রী গুরু, প্রেম কলপ তরু। জয় জয় শ্রী গুরু, আমার জয় জয় শ্রী গুরু, প্রেম কলপ তরু। আমার জয় জয় শ্রী গুরু, বলে অদ্ভুত যাকু পদকা। এবার সবাই মিলে জয় দাও, পরম দয়া শ্রী গুরুদেবে, সবাই মিলে জয় দাও। মিলে জয় হয়ে যাবে, সবাই মিলে জয় দাও। মানব জীবনে গুরু ছাড়া গতি নাই রে, সবাই মিলে জয় দাও। এই যে কিছু মনে করবেন না, একটু কথা বলবো বলবো বলি বলি। আমি আশ্চর্য হয়ে যাই। এই হলো নারীর জাতি, বজ্জাতি। ছি! আমি বাড়িতে নেই, একটা অন্য পুরুষকে ডেকে এনে তার পদ সেবা করছি। এ মা ঘাবড়ে গেছে, বলছে বলে আর কোনোদিন আসলো। মাগো প্রণাম, আপনাকে না, তার স্ত্রীকে বলছে। মানে চোখ তো যেদিকেও দিতে হবে বাবা। এই আপনার দিকে কথা কইলে আপনি বলবেন উদয় আমাকেই দিচ্ছে। এত ডাল সস্তা নয়, আপনাকে দেব, পাবো কত? রাইট। এই জন্য তো ভেবে দিলুম, আমার ক্ষমা চেয়ে নিলাম যাতে না ঢুকে যায়। রাধে রাধে একদম ধরে নিয়েছে। বলো রাধারমন কি? বুঝতে পারলে কি? আমি বাড়িতে নেই, আর মেয়ে মানুষ এই না না ওইদিকে তাকান। তো এই মেয়ে মানুষ হচ্ছে জলের ধারা, যেদিকে নিচু পাবে সেদিকে গড়ে যাবে। এই হয়ে গেল।
একটা পর পুরুষকে ডেকে এনে গান গাইছে আর তার পদ সেবা করছে, তোমার লজ্জা করে না? গুরু বলছে, মাধুরী ইনি কে? বলে, আমার স্বামী। হায় হায়, তুমি চোখ বেঁধে বিয়ে করেছিলে না চোখ খোলা রেখে? বল, না, আমি চোখ খোলা রেখেই বিয়ে করেছি গুরুদেব। তা তুই এরকম বিয়ে করলি কেন মা? তোকে আমি কুমারী বেলা থেকে দেখে আসছি, তুই তো গোবিন্দ ভজন করিস, তা তুই এরকম অসুরকে বিয়ে করলি কেন? গুরুদেব, অসুর তো একদিন সুর হবে, অসুর একদিন দেবতায় পরিণত হবে, সেটা আপনাকে করতে হবে, আমার দ্বারা হবে না মা। এই দেখলি আমাকে কি বলল? আমি পর পুরুষ, হ্যাঁ, জীবনে কোনো নারীকে নারী জ্ঞান করি না, মা বলি। এই তোকে আমার মেয়ের মতো দেখেছি এতদিন, মেয়ে মনে করেই তোকে ভক্তি শিক্ষা দিয়েছি, কৃষ্ণ ভক্তি শিক্ষা। আজকে তোর স্বামী আমাকে বলে দিল আমি একটা পর পুরুষ, আমি লোভী পুরুষ। এই রইল তোর ঘর, তুই সামলা, আমি চলি মা, আমি থাকবো না। আরে যান যান যান, কলিকালে আবার গুরু হয়ে গেছে, রক্ত মাংসের গড়া শরীর, আপনার ভেতরে কাম নেই, আপনার ভেতরে লোভ নেই বলতে পারে? একটা অল্প বয়সের যুবতী মেয়ে একা নির্জন ঘরে আপনার পদ সেবা করছে, আপনার লজ্জা করে না? আপনার বলা উচিত ছিল আপনার স্বামী এলে তারপর ঢুকবো, আপনি আমার অন্তঃপুরে ঢুকে গেছেন। সামলা, স্তব্ধ হ। সূর্যের আলো কারো না কারো ঘরে ঢুকে যায়, তাহলে তুমি সূর্যকে তিরস্কার করলে নিজেই তিরস্কৃত হবে। স্তব্ধ হ। সোনার মতো চকচক করলেই সোনা হয় না, সোনা চিনতে গেলে জহরি হতে হবে। যারা সোনা পরে তারাও চেনে না, যারা মানুষের সঙ্গ করে তারাও মানুষ চেনে না। মানুষ চিনতে গেলে জ্ঞানীর সঙ্গ করতে হবে। আমি চলি রে মা, তোর ঘর তুই সামলা, কেমন? আমি চলি। গুরুদেব চলে গেলেন, কোনো কথা বললেন না। স্বামী বললেন, তোমার এত বড় সাহস, আমি বাইরে চলে গেছি আর তুমি দাঁড়া। হয়ে গেল, এইখানেই এতে যাবে। তোমাকে আমার মনে আছে আমি বিয়ের আগে তোমায় কি বলেছিলাম? আমি শ্রীকৃষ্ণ ভজন করতে চাই, আমাকে সে সাহায্য করতে হবে। আর তুমি আমার গুরুদেবকে তাড়িয়ে দিলে। তুমি জানো এর মানে কি? এ জগতে অনেক লোক পাওয়া যায়, গুরু পাওয়া যায় না। গুরু কোটিকে গুটিক মেলে। অনেকে আছে সাধু গুরু পাওয়া যাবে, গুরু পাওয়া যায় না। যারা ভক্তি শিক্ষা দান করে, যারা জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়, যারা অন্ধকার পথে আলো এনে দেয়। আর সেই গুরুকে তুমি আমার বাড়ির থেকে তাড়িয়ে দিলে। এতদিনের আমার প্রিয় গুরু, সেই গুরু চলে গেল রাগ করে। তুমি এত বড় কাজ করলে, এইখানে ইতি দাও। তোমার সঙ্গে আমার এই শেষ দেখা। কান্নাকাটি করে রান্না হলো না, দুজনে দুই ঘরে শুয়ে পড়ল। মেয়েটা রাত্রিতে ঠিক করলো এরকমই বাঁচা যায় না। এ সংসার যে কারো নয়, কেউ কারো নয়, এটা যারা বুঝতে পারে না তারা পড়ে থাকে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, সেটাই হলো না। তাহলে এই সংসারে থেকে লাভ কি? আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। আমার বাঁচার চেয়ে জীবনে বেঁচে আর কি লাভ বলো? বাঁচার চেয়ে মরণ ভালো, জীবনে বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো। সকলে ঘুমিয়ে গেল।
মেয়েটা রাত্রিবেলা বিছানা ছেড়ে ভগবানকে প্রণাম করে এক শাড়ি পরে বেরিয়ে পড়লো গঙ্গার তীরে, জলে ঝাঁপ দিয়ে মরবে। স্বামী বিছানায় খুঁজতে গিয়ে দেখে তার স্ত্রী নাই। আরে সর্বনাশ, কোন দিকে গেল? খুঁজতে খুঁজতে গঙ্গার ঘাটে গেল, গিয়ে দেখে এক উঁচু টিলার উপরে উঠে পড়েছে ঝাঁপ দেবে। পিছন থেকে স্বামী ধরে ফেললো। কি করছো তুমি মাধুরী? ছেড়ে দাও। আমার বাঁচা চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। তুমি স্বামী না স্বামী? স্বামী একজন আর সকলে তার পত্নী, সেবা দাসী। স্বামী হলেন জগৎ স্বামী জগন্নাথ কৃষ্ণ, আর সব আমরা তার পালই দাসী দাস। আমরা জগতে কেউ স্বামী না। তুমি স্বামীর অধিকার চাইলে, আমার কৃষ্ণ ভজন টুটিয়ে দিলে। স্বামী চোখের জলে বলল, মাধুরী দেখো যা হওয়ার হয়েছে, এখন আমি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে চাই না। আমি ওই সংসারে ফিরে যেতে চাই না যে সংসারে কৃষ্ণ নাই, যে সংসারে ভক্তি নাই, যে সংসারে গুরু নাই, যে সংসারে সাধু আসে না, ওই সংসারে আমি কোনোদিন। আমার বাঁচার চেয়ে আমার এমন বাঁচা লাভ কি বলো, বাঁচার চেয়ে মরণ ভালো। আমার বাঁচার কি বলো, বাঁচার চেয়ে মরণ ভালো। কিন্তু আমি যে তোমাকে ফিরে নিয়ে যাবই, তাহলে আমাকে কথা দাও, আমি যা বলবো তুমি তাই করবে। আমি কথা দিলাম। এই গঙ্গার তীরে আমি আমার স্ত্রীকে কথা দিলাম, আজ থেকে তুমি যা বলবে আমি তাই করবো। হৃদয় গৌর হরি বল। কলে ফেলে কলমা পরিয়ে দিলাম। এরকম কোন সময় একটা ঘটনা না ঘটলে বাকি লীলা হয় না, বাকি ঘটনা ঘটে না। হ্যাঁ, কারণ থেকে কারণ আসে। এই জন্য হলো কি, স্ত্রীকে কথা দিল তুমি যা বলবে আমি তাই করব। মাথা নিচু করে বাড়িতে এলো, বলো মাধুরী আমাকে কি করতে হবে বলো। আগের কাজ আগে, আগে তুমি আমার গুরুদেবের কাছে যাও, গিয়ে ক্ষমা চা, ক্ষমা চেয়ে গুরুদেব যেন আসে বাড়িতে, এটা তুমি করো। স্বয়ং এই ভক্ত অঙ্গদ এখনো ভক্ত হয়নি, এই প্রথম চাপ পড়লো আর বাপ বলল, বউকে যদি রাখতে হয়, জীবন যদি রাখতে হয়, তাহলে গুরুর কাছে যেতে হবে। এই কি করলেন, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরুদেব 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 জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব গুরুদেব
নমস্কার ব্যক্তং যেন চরাচরম তৎপ্রদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো একবারে গুরুদেবের পায়ে পড়ে গেছে। গুরুদেব বলে, কে? আমি সেই হতভাগা অঙ্গ। সেই অঙ্গ তুমি যে আমাকে বলেছিল পরপুরুষ, আগে হ্যাঁ, তুমি কি সেই অঙ্গ যে আমাকে বাড়িতে একটু ঠাঁই দিলে না, তাড়িয়ে দিলে? আগে হ্যাঁ। তা আজ তুমি আমার পায়ে পড়লে কেন? সময় হয়েছে। গুরুদেব, আমরা অজ্ঞান, বুঝি না, কিন্তু আপনি তো বোঝেন, আপনি তো জানেন। আমরা বুঝতে পারি না, তাই নকল আসল একাকার করে ফেলি। আসলকে নকল ভাবি, নকলকে আসল ভাবি, মানুষকে অমানুষ ভাবি, অমানুষকে মানুষ ভাবি। যাকে জড়িয়ে ধরার কথা তাকে তাড়িয়ে দিই, আর যাকে তাড়িয়ে দেওয়ার কথা তাকে জড়িয়ে ধরে আদর করি। আপনি চলে এলেন কেন? আপনি তো অপেক্ষা করতে পারতেন, আপনি তো আমাকে উপদেশ দিতে পারতেন, আমার মাথাটা নিচু করে দিতে পারতেন। আপনি আমার অপরাধ নিয়ে চলে এলেন কেন? আরে খোকা, যারা গুরু হয়, যারা বৈষ্ণব হয়, যারা সাধু হয়, তাদের ক্রোধ, লোভ কবেই চলে গেছে। তাহলে যে আপনি রাগ করলেন, অভিনয়। আমি যদি চলে না আসতাম, তুমি আমাকে হয়তো মারতে, আমার ঘাড়ে ধরে বের করে দিতে, আরো বড় অপরাধী হতে। তাই আমি চলে এলাম, আমি জানতাম তোমাকে আসতে হবে। উঁচুকে একদিন নিচু হতেই হবে, না হলে শুকনো থেকে যাবে। আমার ভালো লাগলো কি, তুমি বুঝতে পেরে গেছো। এই বহু মানুষ আছে চাপে পড়ে আসে, এদের হয় না। যারা বুঝে আসে এরা যায় না। দেখবে, যেখানে জল পড়ে নরম কাদা মাটি, এখানে কোনো খুঁটি বসে না, নড়ে, যেদিকে নাড়াবে সেদিকে যায়। হ্যাঁ, এ কীর্তনিয়া এসে বলছে, কীর্তন তো আপনারা সব জায়গায় শোনেন, এখানে তো নানান কীর্তনিয়া আসছেন প্রতি বছর। এক কীর্তনিয়া বলবে বাড়ির তুলসী বৃক্ষ রাখবে ডান দিকে, আরেক কীর্তনিয়া এসে বলছে ওটা ভুল, বাম দিকে রাখবে। আরেক কীর্তনিয়া বলছে না, ডাইনেও না বাঁয়ে নয়, উপরে রাখবে। এই আপনারা কীর্তন শুনে শুনে যে কোন দিকে যাবেন, সমুদ্রের দিকে যাবেন না হিমালয়ের দিকে যাবেন, আপনারাই খুঁজে পাবেন না। কত ব্যক্তি যে মন্দির ভাঙছে তার ইয়ত্তা নাই, কীর্তনিয়ার গান শুনে বলে মন্দির ডান দিকে রাখতে নাই, ভেঙে ফেলেছি বাঁ দিকে। আবার এক কীর্তনিয়া এসে বলে না না, বাম দিকে না, সোজাসুজি রাখে। আমি 3 বার মন্দির ভেঙেছি, এবার কোন দিকে করবো? আমি বলি খোলার চালে রেখে। এই জন্য রে বা একটু বুঝতে হবে। হ্যাঁ, এই 4-5 জায়গায় গর্ত খুলবি, জল পাবি। জীবনে একজনকে ধরে এক জায়গায় গর্ত খুল, জলে ডুবে মর। এর কথা শুনে এক জায়গায় গর্ত করবি, ওর কথা শুনে আরেক জায়গায় গর্ত করবি, জল কোথাও পাবি না, খেয়ে মরে যাবে। এই জন্য গুরু ধর, তার কথা শুনে জীবন চালা, তত্তর করে চল। আর এই হাল্লার পাটি, এ বলবে এক, ও বলবে এক, তুই কোন দিকে যাবি রে বাবা? 2 নৌকায় দিয়া পা, তারপর একটা যা। এই জন্য সাবধান, নিজেরা বুঝতে শিখুন, নিজেরা চিনতে শিখুন, তবে আপনাদের হিল্লা হবে, না হলে সব যাবে। হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা, গুরু বললেন তুই যে বুঝতে পেরে গেছিস, আর তোর অসুবিধা হবে না, চল আমি তোর সঙ্গে যাব। কি আবার উলুধ্বনি হলো, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত
জীবন সংসার বারে যাতনা দিবে बोलो परम दयाल श्री गुरुदेव की, अति पावन श्री गुरुदेव की, परम पुरुष श्री गुरुदेव की। जीवन विस्तार लगी नंद सुत हरि भुवने प्रकाश गुरु रूप गुरु अन्न केउ नय स्वयं कृष्ण नंद सुत हरि তিনি জীবের নিস্তারের জন্য গুরু হয়ে আসেন, যে কেউ হতে পারে না। গুরু এলো, উলুধ্বনি হলো, বস্ত্র বিছিয়ে দিল, সব হলো। গুরুদেব বললেন দেরি করিস না, আমি তোদের দীক্ষা দেব, স্নান করে আয়। রাধে রাধে। অঙ্গদ বললেন গুরুদেব পাঁজি দেখবেন না, দীক্ষার দিন কবে আছে? ওরে হতভাগা, দীক্ষার দিন দেরি আছে, যদি দেরি করতে যাই আবার পানা পুকুর ঢেকে যাবে। এই যে তোর ইচ্ছা জেগেছে, এই যে তোর শুদ্ধ মন, হরিনাম করাবি, হরিনাম শুনবি, গুরু পদ সেবা করবি, ভুল বুঝেছিস, এটাই পুকুর সংস্কার হয়েছে। এখনই দীক্ষা দিলেই কাজ হবে, আর দেরি করবি। বাড়িতে যেদিন গুরুদেব আসবে ওদিন যদি অমাবস্যাও হয়, তুমি জানবে আজকেই শুভ দিন, পূর্ণিমা। আর পাঁজিতে লেখা আছে শুভ দিন, বাড়িতে কোনো সাধুগুরু নাই, হরিনাম নাই, তাহলে তোমার অশুভ দিন। যেদিন সাধুগুরু আসবে, হরিনাম চলবে, ওই দিনই পূর্ণ দিন, শুভ লগ্ন। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা দীক্ষা হয়ে গেল, আর যেই দীক্ষা দিল অঙ্গদের পাগড়ি খুলে গেল। আর আমি যুদ্ধ করব না, আর আমি রাজার দলে যাব না, আমি বাড়িতেই থাকবো, চাষবাস করে খাবো, ভগবানকে ভোগ লাগিয়ে বাড়ি। স্ত্রী বলে আমি ওটাই চাই। রোজগার বেশি কেন করে লোকে? ভালো খাটে শোবে, ভালো জামা কাপড় পরবে, ভালো খাবে। ভোগে রোগ হবে, যে ভোগী সে রোগী, আর যে ত্যাগী সে সুখী। একদিন সব ছেড়ে যেতে হবে, আজকে ছাড়লে আরো ভালো হবে। আমি চাই, কিন্তু রাজা চায় না। রাজা লোক পাঠিয়ে দিল, অঙ্গদকে ডেকে আনো, আমার সেনাপতি হয়ে যুদ্ধ করতে যাবে। অঙ্গদ না বলল, রাজা বলল বন্দি করে নিয়ে যাও। এই কিছু কিছু সাধু সন্তরা পৃথিবীর মানুষকে অকেজো করে দিল। ওসব চলবে না, তোমাকে আমি বন্দি করে নিয়ে যাব যদি যুদ্ধ করতে না যাও। অঙ্গদ স্ত্রীকে বলল কিছু মনে করো না, আমি বাইরে যুদ্ধ করব, ভেতরে তোমার জন্য জায়গা থাকবে। আমি সে অঙ্গদ নয়, আজকে তোমার তৈরি। তোমার গুরু হচ্ছে উনি, আমার গুরু তুমি। যতদিন বাঁচবো তোমাকে ভুলবো না, কারণ তুমি আমার হৃদয় কপাট খুলে দিয়েছো। আজ আমি অন্য মানুষ। এই পৃথিবীটা যে কত সুন্দর, মানুষের জীবন যে কত উঁচু দুর্লভ, সেটা আমি এখন বুঝতে পেরেছি গুরু কৃপায়। সেটা তুমি, আমি ধন্য। যুদ্ধে গেল ভক্তমন্ডলী মায়েরা, যে রাজার সঙ্গে যুদ্ধ হলো তার পাগড়িতে একটা বহুমূল্য হীরা ছিল, হীরা হীরা। সেই হীরাটা উনি পেয়ে গেলেন, অঙ্গদ পেয়ে গেলেন। ওটা রাজাকে দিল না, নিজের কোমরে গুজে রাখলেন। কেন? মনে মনে চিন্তা করলেন, জীবনে আমি ভগবানকে কিছু দিইনি, এই হীরাটা আমার খুব পছন্দ হয়েছে, স্ত্রীকেও দেব না, আমিও পরব না, আমি প্রভু জগন্নাথকে দেব। একদিন স্বামী স্ত্রীতে নীলাচলে যাব, এই হীরাটা আমি জগন্নাথের কপালে দেব। ভক্তমন্ডলী মায়েরা, আজকে যেখানে গিয়ে আমরা শেষ করব সেটা হচ্ছে এইটুকু, আর জগন্নাথের কাছে যাবে। যে হীরাটা আজকে আপনারা শুনছেন লীলা, পুরী ধামে গেলে দেখতে পাবে জগন্নাথ দেবের এই মাথার স্মৃতি হয়ে চূড়াতে সেই হীরা আজও আছে। এখন এই সংকল্প করলো আমি এটা ভগবানকে দেব। বাড়ি ফিরে এল, স্ত্রীকে দেখালো, এই জানো মাধুরী, আমি তো জীবনে কিছু দিতে পারি না, তা
তাই হীরাটা আমি প্রভু জগন্নাথকে দেব। স্ত্রী বললে, জীবনের যেটা মূল্যবান জিনিস সেটা তো ভগবানকে দিতেই হয়, তাই তুমি দেবে। কিন্তু ওদিকে রাজা খবর পেয়ে গেল হীরাটা অঙ্গদ নিয়ে রেখে দিয়েছে। লোক পাঠিয়ে দিল, ওকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে গেল, হীরা কোথায়? আগে ওটা আমি রেখে দিয়েছি। কেন তুমি রাখবে? তুমি আমার সেনাপতি, মায়না পাবে। হীরা তুমি রাখবে কেন? ভালোই ভালোই দিয়ে দাও, নাহলে তোমাকে বন্দি করে রাখবো। অঙ্গদ বলে, আজ আর ভয় নাই, ও দেব বলে পালিয়ে যাব, তারপরে এক ছুট দেব একবারে নীলা। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো। কদাচিৎ কালিন্দী তট বিপিনে সঙ্গীত করল, মুদা ভীমাহি বদন কমলে স্যাদ মধুপ, রমা শম্ভু ব্রহ্মারমরপতি গণেশার চিত পদ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভুর লীলা চলনাথ জগন্নাথ দেব কি, বলো বাল গোপাল শ্রী বলদেব প্রভু কি, ভক্তি মহারানী সুভদ্রা দেবী কি, নীলাচল ধাম কি, নিতাই গৌর। এদিকে রাজার লোক তাকে ঘোড়া নিয়ে ছুটছে ধরবার জন্য, আর সেও ছুটছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো। এখন পায়ে হেঁটে যাবে আর ঘোড়া নিয়ে যাবে, সমান তো যেতে পারে না। ওকে ধরে বলে, পালাবি কোথায়? এখনই মরবি, আগে হীরা দিয়ে দে। হীরা আছে, কোনো অসুবিধা নেই, তোমরা এসে গেছো, ধরে ফেলেছো, আর কি করবো, আর পালাতে পারবো? দিয়ে দেবো, দিয়ে দেবো। আমার ভাগ্যে আর হলো না, ওই হীরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা, আমার তো দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হয়ে গেলে নাম জপ করতে হয়, কেমন? নাম জপ হয়নি, তোমরা এমন ছুটান ছুটিয়েছো, আমার নাম জপ হয়নি। তা আমি হীরা দিয়ে দেবো, আমাকে একটু স্নান করে একটু নাম জপ করতে দাও, তারপর দিয়ে দেবো। ঘোড়া সবাররা বলে, মানে সেনাপতির দলেরা বলে, সৈনিকরা বলে, যে যাকে নাম জপ করবে করুক না, হ্যাঁ, ভগবানের নাম করো আর যাই করে, হীরা তো পেয়ে যাবো। যাই হোক, এইবার সে স্নান করে নাম জপ করলো। নাম জপের মধ্য দিয়ে জগন্নাথকে বলতে লাগলো, প্রভু জগন্নাথ, খুব ছুটেছিলাম কিন্তু শেষ রক্ষা হলো না, এ ধরে ফেললো। কিন্তু আমি যে তোমাকে কথা দিয়েছি হিরেটা দেব, দেওয়া হলো না। কিন্তু প্রভু আপনাকে তো নিতে হবে, বললে হবে না। আমি দেব বলেছি দেব, আর তোমাকেও নিতে হবে, কৃপা করতে হবে, হাত বাড়াতে হবে। দেখো এখনো 50 কিলোমিটার দূরে আছে, এখান থেকেই বলছে হাত বাড়াতে হবে। এইটাই তো তোমার কৃপা প্রভু, আমি যাচ্ছি তোমার কাছে, তোমাকে দিচ্ছি, তোমাকে হাতটা বাড়াতে হবে। এরা ঘিরে রেখেছে, হীরা নিয়ে কোথায় যাবি? এই তো তুই মরবি, এই হীরা দিয়ে দে। ও নাম জপ করে হীরাটা বের করলো। প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ। ওই যে সরোবরটা ছিল, প্রভু জগন্নাথ বলে ওই হীরাটা দিল জলে ফেলে। প্রভু আমি ছুটতে গেলেই এরা আমাকে মারবে, মেরে ফেলবে, তাই হীরা নিয়ে তোমার কাছে যাওয়া যাবে না, এই আমি তোমার নামে দিয়ে দিলাম।
পারো যদি নিয়ে না। অঙ্গদকে ছেড়ে দিল তারা, কারণ হিরে তো পুকুরে সরোবরে। রাজা লোকজন নিয়ে হাতি নিয়ে এলো, লোকজন নামিয়ে দিল, জল ছেঁচা হলো, আর ওদিকে অঙ্গদকে ছেড়ে দিল, তোমাকে আর আমার কিছু করার দরকার নেই, তুমি তো দিয়ে দিয়েছো হীরা। অঙ্গদ খালি হাতে বাড়ির দিকেও এলো না, বলল জীবনটা যখন বেঁচে আছি জগন্নাথ মন্দিরে গিয়েই মরুক। বড় অপরাধের জীবন, দেহটা যদি নীলাচলের স্বর্গদ্বারে গিয়ে ফেলতে পারি। ও দয়া নীলাচলে গেলে দেখতে পাবেন স্বর্গদ্বার, নীলাচলের দক্ষিণ দিকের দুয়ার অশ্বদ্বার, তাকে বলা হয় স্বর্গদ্বার, কারণ ওই দিক দিয়ে সমুদ্রে যাওয়া যায়। আর পুরী ধামে এমন একটা শ্মশান আছে যে শ্মশান কোনোদিন নিভে না, অবিরাম জ্বলছে। বহু দূর থেকে ওখানে মৃতদেহ নিয়ে আসা হয়, কারণ ওখানে নাকি দাহ করলে সে স্বর্গে চলে যায়, এই জন্য ওটা হলো স্বর্গদ্বার। ওই দ্বার দিয়ে প্রতিদিন আজও পর্যন্ত বিভীষণ আসেন লঙ্কা থেকে, শ্রীলঙ্কা। সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে বিভীষণ প্রতিদিন নীলাচলে আজও আসেন, পদ্ম ফুল দিয়ে ভগবান জগন্নাথের পুজো করে, ওই স্বর্গদ্বার দিয়ে আসে। মহাপ্রভু স্বর্গদ্বার দিয়েই সমুদ্রে লীন হয়েছিলেন, এই সেই স্বর্গদ্বার। স্বর্গদ্বার দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন গম্ভীরা, মহাপ্রভু যেখানে ছিলেন 12 বৎসর। স্বর্গদ্বার দিয়ে গেলেই পেয়ে যাবেন ঠাকুর হরিদাস, যার সমাধি আছে সমুদ্র তীরে। সেই স্বর্গদ্বারে যদি মরতে পারি জীবনটা আমার ধন্য হবে। বাবা এখন ভক্তমন্ডলী মায়েরা এই হাঁটতে হাঁটতে নীলাচলের কাছাকাছি এসে গেল, আর দেখে কিছু দূরে ঢাক ঢোল শঙ্খ ঘন্টা বাজছে। আরে এরা কোথায় যাচ্ছে না আসছে, দেখলো তারই দিকে একটা দোলনা নিয়ে আসছে। কি ব্যাপার, আপনারা কোথায় যাবেন? বলে আমরা অঙ্গদকে আনতে যাচ্ছি। আপনি অঙ্গদকে চেনেন? কেন অঙ্গদকে আনতে যাচ্ছেন কেন? ওনার অপরাধ কি? বলে অপরাধ নয়, স্বয়ং জগন্নাথ আমাদের পাঠিয়ে দিয়েছে, অঙ্গদকে দোলনায় করে নিয়ে যাব মন্দিরে। বিদায় কে গো তুমি কাঙালি বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, কি গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙালি বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, কি গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা, কে গো তুমি কাঙালি বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, কি গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অথমে প্রতিটি আচন ডালে স্নেহের কলি নাও গো তুলে, অথমে প্রতিটি আচন ডালে স্নেহের কলি নাও গো তুলে।
কোলে নাও গো তুলে দিব্য প্রেমের আঁখি খুলে বাঞ্ছিত প্রেম বিলায়ে দাও দিব্য প্রেমের আঁখি খুলে বাঞ্ছিত প্রেম বিলায়ে দাও কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙালে বেশে দেশে ঘুরে বেড়াও অঙ্গদকে চিনতে পারলো তারা এই সেই অঙ্গদ দেখে গুরু কৃপা হয়ে গেলে ভগবানের কৃপা কিভাবে হয়ে যায় তা আমাকে মহাপ্রভু জগন্নাথ কেন ডেকেছেন বলে সে কথা সেখানেই গেলে পাবে নিয়ে গেল ভক্তমন্ডলী মায়েরা মন্দিরে উঠে গেল আচ্ছা বাহ সুন্দর ভক্তমন্ডলী মায়েরা আপনারা নূতন কিছু বলার নেই আমি কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েই দিয়েছি হ্যাঁ আহা সমুদ্রের জল শোষণ করে নিয়ে ফিল্টার করে আবার আমাদের মধ্যে দেয় এনার ভিক্ষায় যাবে ভিক্ষা করেই চলছে আবার ভিক্ষা করে ভগবানের সেবায় লাগাবে আপনাদের যাদের যেমন সাধ্য অনুসারে দান দিয়ে জীবন ধন্য করবেন আর আমার বলার কিছু নেই বিদায় গৌর কে গো তুমি অমর করে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে আগে কে গো তুমি অমর করে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি ভক্তমন্ডলী মায়েরা পাওয়া গেল যেই মন্দিরে প্রবেশ করলো দেখলো সেই হীরা যেটা জলে ফেলে দিয়েছিল সেটা জগন্নাথের এই চূড়ার মধ্যে দেখা গেল সেই হীরা প্রভু এটা এখানে কি করে বলো তখন প্রভু জগন্নাথ বললেন হতভাগা তুই যদি আমার নাম করে ফেলে দিবি তাহলে আমি পাবো না হরি বল হরি বল এই যে আমি নীলাচলে থাকলাম আমি বৃন্দাবনে থাকলাম যে যেখানে ভোগ লাগাবে যে যা বস্তু দেবে সে তো আমি পাবো আমার নামে দিলেই আমি পাবো তা তুই আমার নাম করে জলে ফেলে দিলি আমি তো হাত বাড়িয়ে হিরেটা ধরে নিলাম নিয়ে চূড়ো বানিয়ে পরে নিলাম হ্যাঁ, এখন তুই নয়ন ভরে দেখ আর তোর জীবন ধন্য হোক বলে আমি একা দেখলে হবে না আমার গুরুকে যাই বলে তোর গুরুকে বলে আমার স্ত্রী যার কৃপায় আজ আমি জগন্নাথ দর্শন করলাম বলে দেরি করিস না তোর স্ত্রী আসছে তার গুরুকে নিয়ে তিনিও জগন্নাথ ধামে আসছে তা কি হলো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন জয় মহাবন কালিন্দী যমুনা জয় জয় মহাবন আরে কালিন্দী যমুনার জয় জয় মহাবন কেশি ঘাটি বংশী বটে দ্বাদশ কানন আরে কেশি ঘাট পৌঁছি বলে যাত শোকানো শাহজাহান লীলা কইলেন নন্দেরী নন্দন বলে শাহজাহান লীলা কইলেন নন্দেরী নন্দন আরে যাহা যাহা লীলা করলে নন্দেরী নন্দ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ওই জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন
গোবিন্দ গোপীনাথ মদন আরে গোবিন্দ গোপীনাথ মদন আর বলার কিছু নেই। আপনারা যদি কোনোবারে রথযাত্রায় যান, তাহলে রথযাত্রায় যখন জগন্নাথ দেব রথে উঠবে, তার সেই চূড়ার মাঝখানে দেখবেন যে হীরাটা, সেই হীরাটা আজকের লীলার হীরা। প্রভু জগন্নাথ এই মহোৎসবে সেই দামি হীরাটা ভগবান আজও পরে থাকে। তাই স্বামী স্ত্রী পৌঁছে গেল, স্বয়ং রাধা কৃষ্ণ জগন্নাথ দেব দাঁড়িয়ে গেলেন যুগল হয়ে, আর নয়ন ভরে দর্শন করলেন। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী। কেবল চাঁদ বদন সবাই বল, আরে চাঁদ বদনে সবাই মিলে বল গৌরী বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায়ভিলাষী চাহে নরোত্তম দাস। আরে সেবায় বিলাস চাহে নরোত্তম দাস। আজ রাধা গোবিন্দের মিলনে হলো, রাধা গোবিন্দের মিলন হলো কেবল উলুধ্বনি আর হরি ধ্বনি। রাধা গোবিন্দের মিলন হলো জয় রাম হবে মিলে জয় গাও হে, রাধা গোবিন্দের মিলন হলো কেবল জয় জয় ধ্বনি রবে। রাধা গোবিন্দের মিলন হলো কেবল ভক্ত ভগবানের দোহাই, রাধা গোবিন্দের মিলন হলো হরি 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 বল, রাধা গোবিন্দের মিলন হলো হরি বল হরি বল। হরি বল 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 হরি গৌরবানন্দে হরি বল। শ্রুতি ভক্তবৃন্দ, এতক্ষণ কীর্তন আস্বাদন করলেন আমাদের শ্যামচন্দ্র দাস প্রভুপাদের বদন্তি। যে তত্ত্বাবলী আপনারা শুনলেন, এরই ভারী গুরুত্বপূর্ণ ছোট ছোট গ্রন্থ লিখেছেন। এই তত্ত্বগুলো যদি সংগ্রহ করতে চান, আমাদের স্টল দেওয়া রয়েছে আপনাদের মঞ্চে আসার সামনে গেটের পাশে। যদি সংগ্রহ করতে চান, এনার